নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা একটু মালপোয়া ভাজছিলাম, তো মালপোয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট। আমিও অফিস বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো অফিস যাচ্ছি, টোটোতে উঠেও গেছি, টোটো করে অফিস যাচ্ছি। প্রচণ্ড গরম। তো যাই হোক, অনেকক্ষণই হলো চলে এসেছি অফিস থেকে। দিয়ে আর্যকে নিতে গেছিলাম, আর্যকে নিয়েও চলে এসেছি। নিয়ে এসে বাড়িতে ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকা খাওয়া বলতে আর্যকে নিতে গেছিলাম, পড়তে গেছিলো। তো আর্য আসার সময় বায়না করলো সে ফুচকা খাবে, সেই জন্য ফুচকার দোকানে থেকেই ফুচকাটা কিনে নিয়ে এসেছি। আর্যর খাওয়া হয়ে গেছে, আর্য খেয়েই এসেছে, আর আমি মা বাবা বাড়িতে খাবো। তো বাবার জন্য ফুচকাটা রেডি করছি, বাবাকে দিয়ে দিচ্ছি প্লেটে করে। তো বাবাকে দিতে দিতে আমিও একটা খেয়ে দেখলাম। বাবারটা প্লেটে সাজাচ্ছি, কারণ একটা একটা করে দিতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য প্লেটে সব সাজিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। প্লেটে আগে সাজিয়ে নিচ্ছি, তারপরে টকটা ভরবো, টক জলটা দেবো, দিয়ে দেবো। বাবাকে দেওয়া কমপ্লিট, এবার নিজে খাওয়ার পালা। নিজেও খেতে শুরু করে দিয়েছি। মা হচ্ছে একটা কাজ করছে, মা এলে বাকিটা মাকে দেব। মা এসে গেছে, এবার মাকে দেব। ফুচকা খাওয়ার একটা অদ্ভুত তৃপ্তি, কি শান্তি। এই যে বাবার খাওয়া কমপ্লিট, আর এই যে মায়ের প্লেটটা সাজানো হয়ে গেছে, এই যে মাকে দিয়ে দিয়েছি। তো রাত্রে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সকাল থেকে উঠেও ক্লিপস নেওয়াও হয়নি। তো বিকেলবেলা আমি আর মৌদি একটু বেরিয়েছিলাম একটা কাজে। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, দুজনে বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টিতে ভিজে টিজে প্রচণ্ড তোমার ভিজে ওদের বাড়িতেই ছিলাম। তারপরে রাত্রে এসে বাড়িতে আমি যাচ্ছি মৌদির বাড়ি, আর ছোলার ডাল দিয়ে ওখান থেকে হচ্ছে যাব রবীন্দ্র নিলয়ে, কারণ হচ্ছে আজকে আর্যদের স্টেজ রিহার্সেল আছে, তারপরে জেলা পরিষদে তো ওদের অ্যানুয়াল প্রোগ্রামটা আছে, বাট আজকে ওদের স্টেজ রিহার্সেল হবে, সেই জন্য রবীন্দ্র নিলয়ে যাওয়া হবে। তো আপাতত আমি মৌদির বাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি, মৌদি, আর্য আর বনি, আমরা চারজন একসাথেই যাব, সেই জন্য হচ্ছে একসাথেই যাচ্ছি। তো চলো ওদের বাড়ি যাওয়া যাক। আর সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে অনেক কিছু কাজবাজ সেরেছি, আর অনেক রান্নাবান্নাও ছিল, কিছুটা রান্নাবান্না বলতে টিফিন করার জন্য রান্নাবান্না করেছি, আর আমরা কিছুটা টিফিন নিয়ে যাচ্ছি। তো টিফিনের দায়িত্বে মৌদি রয়েছে, তো ও কিছুটা টিফিন বানাচ্ছে আমাদের চারজনের, আর বাকিটা কিছুটা আমি করেছি। তো যেটা আমি করেছি বা যেটা মৌদি করেছে সেটা পরে তোমাদের দেখাবো, সেটা আপাতত সাসপেন্সেই থাক। তো চলো ওদের বাড়ি যাই। এসে গেছি, এই যে এটা ওদের বাড়ি, আমরা এসেই গেছি। কোথায়? 3 তলা। আর্য সবার আগে গিয়ে ঢুকে পড়ছে, গেটটা খুলে ঢুকুক, তারপর আমি ঢুকছি। আর্য বেল বাজিয়েছে, বেলটা বাজছে, আসুক।
বনি কাশছে, তাই আর্য বলছে আবার কাশি। বনি গেট খুলে দিয়ে চলে গেছে। চলো আমরা ভেতরে যাই। কি করছো? ক্যামেরা অন আছে। ভালো হয়েছে, চার্জ দিয়ে এনেছিস? ইয়েস, সকাল থেকে না, কাল রাত থেকে। আর হচ্ছে দুটো কেক আছে, দাদান দিয়েছে, একটা ওর একটা ওর। পরোটাটা কি ওর বাবা খাবে? পরোটাটা বাবা খাবে কি মা খাবে জানি না, তাদের দাদু ভাই দিয়েছে, বলেছে একটা আমার দিদি ভাইয়ের একটা দাদু ভাই। হ্যাঁ, এটা সাসপেন্স ছিল, বলেছিলাম যখন খাবো তখন দেখাবো মৌদি কি রান্না করেছে আর আমি কি করেছি, তুমি বলে দিলে। বলছি কি পরোটাটা কাল কেনা হলো না। চলো যেতে যেতে কিনে নেবো। তো চলো আপাতত বন্ধুরা, এখন টাটা, আপাতত পরে কি যাওয়ার সময় দেখা হচ্ছে, তাই তো? কখন দেখা হবে? যাওয়ার সময়, যখন গাড়িতে চারমুখীতে চাপবো। ঠিক আছে। এই যে গাড়ি বার করা হবে, তখন বলে ফেলেছিলাম যে আমি অফিস যাচ্ছি না, ওদের নাচের রিহার্সেল আছে রবীন্দ্র নিলয়ে, সেখানেই যাওয়া হচ্ছে। তো মোদি গাড়িটা বার করছে, বাড়ি বার করে নিয়েছে, আর আমরা এই যে 4 জন গাড়িতে চেপেও গেছি। আমরা রবীন্দ্র নিলয় পৌঁছে গেছি। এই যে রবীন্দ্র নিলয়ের গেট, আর এই গেট দিয়েই ভেতরে ঢোকা, আর ভেতরে ঢুকে মানে গেট দিয়ে ঢুকে গেছি, মেন গেট দিয়ে, তারপরে ভেতরের গেট, আর গেটে ঢুকে হলটার কাছে যাচ্ছি। এই যে হলে ঢুকে পড়েছি। হলে অনেক গার্জেনই এসে গেছে, আর অনেক বাচ্চাও এসে গেছে। আর এই যে রিহার্সাল স্টার্ট হয়ে গেছে, এটা বড়দের রিহার্সাল। তো গানের ক্লিপসগুলো তো নিতে পারবো না, কারণ ক্লিপসগুলো নিলে প্রবলেম হবে, তো সেই কারণে গানগুলো নিতে পারিনি। গানগুলো ভারী সুন্দর, শোনাতে পারলে ভালোই লাগতো। তো এটা হচ্ছে শিবের যে গানটা আছে সেই গানের নাচটা। তো হচ্ছে প্রথম স্কিপটা হচ্ছে করা হলো না, প্রথমটা অন্য একজন করবে, মানে ম্যাম নিজেই করবেন। সেই জন্য ম্যামের আজকে শরীর খারাপ, ওই যে দূরে যিনি বসে আছেন উনিই ম্যামের শরীরটা খারাপ, ওই জন্য উনি করলেন না। তারপর থেকে বড় মেয়েরা করছে, মানে এরা সিনিয়ররা, তো ওরা করছে। আর বাকিরা এই যে বসে রয়েছে। তো বড়দের নাচ হয়ে যাওয়ার পরে তারপরে মাঝারিদের নাচ শুরু হয়েছে, যারা মাঝের ব্যাচটা তাদের নাচটা শুরু হয়েছে। এটাতে বনি আছে, দেখতেই পাচ্ছেন, এই যে পেছনেরটা বনি। তো মাঝে ব্রেকিং টাইম, তখন শুনেইছিলেন যে আমি সুজি করে নিয়ে এসেছি, আর মৌদি পরোটা আলুর তরকারিটা করে নিয়ে এসেছে। আর এখানে বসেছে আর্য, এটা জুডো, আর এটা নিশা। আর বনিকে তো আর্যকে তো আপনি চেনেনই। আর এই যে আমাদের গার্জেনদের নাচটা যেটা হওয়ার কথা, সেই গার্জেনদের নাচটাও হচ্ছে। এই যে এটা গার্জেনদের নাচ। গার্জেনদের নাচটার ক্লিপসটা নিয়েছে বনিকে বলেছিলাম যে বেটু নাচ তুমি আমাদের হচ্ছে যখন ক্লিপসটা যখন আমরা করব তুমি একটু ক্লিপসটা নেবে, তো সেই জন্য ও নিয়েছে, মানে পুরো ক্লিপসটাই নিয়েছে। ওকে অল্প নিতে বলেছি, ও পুরোটাই নিয়েছে, মানে পুরো নাচটাই। তো যাই হোক, আজকে ভুল ত্রুটি যা হচ্ছে আপনারা দেখুন এবং মার্জনা করবেন। যতই হোক আফটার অল আমাদেরও তো, আমরা গার্জেন, আমাদের তো আর রেগুলার বেসিসে কিছু প্র্যাকটিস হয় না, তো সেহেতু একটু ভুল ত্রুটি তো থাকবেই, সেই জন্য একটু ভুল ত্রুটি রয়েছে। আর এই যে ভদ্র মহিলা, মানে মৌদির পাশে যিনি রয়েছে, ওর নাম দেবদৃতা, দেবদৃতার মা, ওর নাম সায়ন্তনী। তো ওর জন্যই আরও আমাদের ক্লিপসটা নেওয়া। ও রীতিমতন প্রত্যেক দিন বলতে শুরু করে যে তুমি কেন আমাদের ক্লিপস নাও না, আমাদের কেন নাচের ক্লিপস নাও না। সেই জন্যই ওর জন্যই আরও স্পেশালি ক্লিপসটা নেওয়া। এই হচ্ছে ব্যাপার। তো আজকে রবীন্দ্র নিলয়ে আমাদের যদিও রিহার্সালটা হচ্ছে, তো এরপরের রিহার্সালটা যেদিন হবে সেদিন জেলা পরিষদেই হবে, এবং প্রোগ্রামটাও জেলা পরিষদেই হবে। প্রোগ্রামের আর বেশি বাকি নেই, প্রোগ্রাম একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। তো আমিও কয়েকদিন হলো ভিডিও দিতে পারছিলাম না, এইসব নানা কাজে ব্যস্ত থাকার জন্য।
তো যাই হোক, তো সেই জন্যই আরও টিডিওগুলো দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আবার মিডিল পয়েন্টের যারা, যেমন আর্য, এই দেখো আর্যও আছে পেছনের দিকে, দেখতেই পাচ্ছ লাল গেঞ্জি পরে, আর ওই পাশে অঙ্কিত আছে ব্লু টি শার্ট পরে। তো হচ্ছে এদের নাচটা শুরু হয়েছে। তো সব কিছু কমপ্লিট, এই যে সবাই চলে গেছে, আমরাই দাঁড়িয়ে আছি, এবার আমরাও বাড়ি যাব। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এখানেই শেষ করছি।